গত 17 ফেব্রুয়ারি 2024 মাননীয় মহানগরী কলকাতা কর্পোরেশনের বাজেট প্রস্তাব পেশ করেছেন ফিনান্সিয়াল ইয়ার 2024-25। এই বিষয়ে অ্যানালিসিস অর্থাৎ বাজেট অ্যানালিসিসের মধ্যে চলতি সপ্তাহে কলকাতা পুরসভার বাজেট অধিবেশন, সেই অধিবেশন ঘিরে রীতিমতো সরগরম হয়ে যায় রাজ্য রাজনীতি। অনন্যা বন্দ্যোপাধ্যায় তার বক্তব্যে একটি গল্প শোনান, যে গল্প এটি বিশেষ ধর্মকে আঘাত করেছে। এই নিয়ে সোচ্চার হয়ে ওঠে অধিবেশন কক্ষের মধ্যেই বিজেপি। আমি বিশ্বাস করি সমস্ত খ্রিস্টান সমাজ এবং যে কোনো সুস্থ বুদ্ধি সম্পন্ন মানুষ, যে কোনো ধর্মের, তারা এর বিরোধিতা করবেন। সেই গল্পটাই আদৌ নেই। দেখুন, আজ যদি আমি একটা গল্প বানিয়ে বলি সেটা আছে, বা আপনি যদি কেউ গল্প বানিয়ে বলে আছে, সেটা তো নেই। সেই ঘটনার রেস ধরেই আবারও শহর কলকাতায় চলতে থাকে বিভিন্ন রকম কর্মসূচি। হোলি বাইবেলকে উনি ইনসাল্ট করলেন উইদাউট এনি রিজন। শুধু তাই নয়, তিনি ওয়ার্ল্ড ওয়াইড যত খ্রিস্টান ধর্মাবলম্বী যে বা খ্রিস্টান অধ্যুষিত যে দেশগুলো আছে, সেই দেশগুলোকে টেনে এনে বললেন যে ওইসব জায়গায় তো ওপেন সেক্স হয়, ওখানে তো ফাদার নানরা ওপেন সেক্স করেন বলে বাইবেলকে মিস ইন্টারপ্রেট করলেন, যেটা ভাবাই যায় না। মাইনরিটি মোর্চার প্রেসিডেন্ট চার্লস নন্দী তিনি নিউ মার্কেট থানায় অভিযোগ দায়ের করেন অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে। তার গ্রেপ্তারির আবেদন করেন তিনি। এর ব্যাপারে আমরা অলরেডি কমপ্লেন জমা দিয়েছিলাম। তার আগেই এ ব্যাপারে স্মৃতি ইরানি, আমাদের যে কেন্দ্রীয় মন্ত্রী, সংখ্যালঘু মন্ত্রী জন বার্লা, তাকে আমরা জানিয়েছি। ন্যাশনাল যে খ্রিস্টান বডিগুলো আছে তাদের জানিয়েছি, এবং আমরা অনন্যা ব্যানার্জির গ্রেপ্তার দাবি করছি, আমরা অনন্যা ব্যানার্জির রেজিগনেশন দাবি করছি। শুধু এফআইআর দায়ের করাই নয়, হাজরা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ি পর্যন্ত একটি পদযাত্রার আয়োজন করা হয় মাইনরিটি মোর্চার তরফ থেকে। যদিও সেই পদযাত্রায় সামিল হওয়ার সঙ্গে সঙ্গেই যারা এই পদযাত্রায় সামিল হয়েছিলেন প্রত্যেককেই প্রেজেন্ট ভ্যানে করে নিয়ে চলে যাওয়া হয় লালবাজারে। পদযাত্রা সংগঠিত করতে দেওয়াই হয়নি পুলিশের পক্ষ থেকে। আমরা ইতিমধ্যে অনন্যা ব্যানার্জির বিরুদ্ধে এফআইআর করেছি, অনন্যা বন্দ্যোপাধ্যায় যেটাই বলে থাকুন অবাঞ্ছিত মন্তব্য, বাট অনন্যা বন্দ্যোপাধ্যায় কোনো ধর্ম তুলে বা কোনো সম্প্রদায়কে সামগ্রিকভাবে কাউকে কোনো অপমান করেননি। তিনি যেটা বলেছেন সেটা অবাঞ্ছিত, সেটা বলা উচিত হয়নি, দল নিন্দা করছে। কিন্তু তিনি যেমন পাগড়ি দেখে শিখ বলছেন, আদিবাসীকে বলছেন জুতার নিচে থাকে, এই ধরনের সামগ্রিকতার কোনো মন্তব্য অনন্যা বন্দ্যোপাধ্যায় করেন। একদিকে যখন খালিস্তান বিতর্কে তৃণমূল কংগ্রেস সোচ্চার হচ্ছে, অন্যদিকে অনন্যা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য নিয়ে সোচ্চার হচ্ছে বিজেপি। এই অবস্থায় দাঁড়িয়ে লোকসভা নির্বাচনের আগে কোন দিকে যায় রাজ্য রাজনীতি পরিস্থিতি, সেই দিকেই নজর থাকবে সকলে। আনন্দবাজার অনলাইনের জন্য সুদীপ্তা।